হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমি খুব বোরিং হচ্ছিলাম বিকালে বসে বসে। তো তার জন্য আমার বরকে বললাম চলো আজকে একটু ঘুরে আসি কোথাও। তো বেরিয়ে পড়লাম ঘুরতে। আর কিছু কেনাকাটার বাকি ছিল, সেগুলো ভাবলাম একটু কেনাকাটা করে আসি। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম এত ঝাঁকে ঝাঁকে মানুষ কোথায় যেন যাচ্ছে। আমার একটু কৌতূহল হলো যে সবাই কোথায় যাচ্ছে, আর এত মানুষ বেরিয়েছে রাস্তায় একসঙ্গে। তো আমিও পিছু ধরলাম দেখতে যে কোথায় যাচ্ছে। গিয়ে দেখি কি, ও বাবা, আজকে তো চড়ক মেলা। তো সবাই তো চড়ক দেখতে যাচ্ছে, আমি ভুলেই গেছিলাম যে চড়ক। তো ভালোই হলো ঘুরতে বেরিয়ে এক কাজে দুই কাজ সারা হয়ে গেল। আমার কেনাকাটাও কমপ্লিট হয়ে যাবে, আবার চড়ক দেখি না চড়কও দেখা হয়ে যাবে। কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যার আগে আগেই বাড়ি চলে এসেছিলাম। আর এসেই দেখো রাত্রিবেলা কি করব, তোমাদেরকে বললাম না যে কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা করব। তা বলে আমি কিন্তু নিজের কিছু কিনতে যাইনি, কিনতে গেছিলাম ঠাকুরের সিংহাসনের কিছু জিনিস। কারণ তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার সিংহাসনটা না রং করা ছিল না, ঠাকুর বসানো ছিল, তো রং করা ছিল না। তাই আমি আর আমার বড় মিলে লেগে পড়লাম পয়লা বৈশাখের আগের দিন যে না, সব কিছুই সবাই নতুন কিছু পরবো, তো ঠাকুরের জায়গাটাকে তো একটু সুন্দর করে সাজাতে হবে, ঠাকুরকে নতুন পোশাক পরাতে হবে। তো লেগে পড়লাম আমরা রঙের কাজে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে রং করে কেমন হয়েছে, সেটা তোমরা অবশ্যই জানাবে যে আমার ঠাকুরটাকে কেমন লাগছে। তো এখন আমার কাজ কমপ্লিট। আর এটা নববর্ষের সকালে ঠাকুরকে স্নান ধান করে পুজো দেওয়া হয়েছে। তো তোমরা দেখো আমার ঠাকুরটাকে সিংহাসনে বসিয়ে কত সুন্দর লাগছে। আর আমি লক্ষ্মীনারায়ণের জন্য না ম্যাচিং করে ড্রেস নিয়ে এসেছি, অনেক খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অ্যাট লাস্ট পেয়েছি একটা দোকানে। তো কত সুন্দর লাগছে তোমরা দেখো ঠাকুরটাকে। তো আমার সকালটা এইভাবেই শুরু হলো। তোমাদেরটা কিভাবে শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্যক্তির সঙ্গে সারা দিন আমি কাটিয়েছি, আমার দিনটা খুব ভালো গেছে। আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তো তাই টুকটুক করে ছবি তুলছিলাম আমার মায়ের আমার। তারপরে এই করতে করতে সারাদিন কেটে গেছে। কেটে যাওয়ার পর এখন দেখো কত মিষ্টির প্যাকেট। কারণ প্রতি বছর এই দিনটাতে না আমাদের বাড়িতে অনেক অনেক মিষ্টির প্যাকেট আসে। কারণ তোমার দাদার দোকানে যেখানে কাজ করে, সেখান থেকে আশেপাশে যারা কাস্টমার আছে, দোকানে সব মালিকরা আছে, সব দেয়। কিন্তু তা বলে ভেবো না যে এটা সব আমাদেরই, কিন্তু আমাদের ঘরে আর কিছু থাকবে না আমাদের বলে। কারণ সবাইকে এটা দিতে হবে। একা খেলে কি হয় বলো, সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এইখানে আমার দুটো ক্যালেন্ডার খুব পছন্দ হয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম। এত সুন্দর লাগছিল, তোমরা দেখো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছিল এই দুটো ক্যালেন্ডার, একটা কৃষ্ণ ঠাকুর একটা লক্ষ্মী ঠাকুরের। এর জন্য এই দুটো ক্যালেন্ডার আমি আর কাউকে দিইনি, বাদ বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। ভাবছি এইগুলো দুটো বাঁধাবো, দেখা যাক কি হয়, বাঁধাতে পারি কিনা। কিন্তু সব থেকে মন খারাপ লাগছে, আমার ঘরে কিছু ঠাকুর ছিল, সেগুলোকে খুলে ফেলতে হবে, কারণ নতুন বছরে নতুন ক্যালেন্ডার লাগাতে হবে। টাটা।